দেখেন, ইঞ্জিনিয়ার তো দূরের কথা, বাড়ির মালিক যদি মিস্ত্রি ছাড়াও বেশি বোঝে তার কাজটা কেমন হয়। এখানে যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে একটি বাড়ির ফ্লোর ঢালাই। এখানে ফ্লোর ঢালাইটা শুধু 3 ইঞ্চি দেওয়া হচ্ছে। তো এই যে কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে বাড়ির মহাজনকে বোঝানো হয়েছে যে এই কাজটা অবশ্যই রড দিয়ে করা উচিত ছিল, আর এইভাবে যদি করা হয় তাহলে অবশ্যই নিচে ইটের সলিং দেওয়া উচিত ছিল। তো সেই কাজটা সে এখানে করে নাই। এখন এগুলো কাজ করলে পরবর্তীতে সমস্যা হয় কি, দোষ সব মিস্ত্রির হয়। তো এখানে যার কাজ তাকে বলার পর সে যদি ওইটা না করে, এই দোষটা তো কখনো মিস্ত্রির হবে না। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই যে ফ্লোর ঢালাই, এটা কতদিন থাকবে বলেন? এখানে কাজটা যেভাবে করা হচ্ছে এভাবে করলে এই কাজটা কিন্তু ফেটে যাবে। তারপরও কিছু করার নাই, তাকে বারবার বোঝানো সত্ত্বেও যখন না বোঝে তখন মিস্ত্রিদের এই কাজগুলো এভাবেই করতে হয়। এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অন্যথায় একটা মানুষের দোষ বা গুণ এগুলো বুঝতে হলে আপনাকে অনেক বিষয় খেয়াল করতে হবে, যে এখানে দোষটা কার বা কাজটা কিভাবে করা উচিত ছিল এবং তারা এখানে কিভাবে করতে বলছে। এই সকল বিষয় যদি আপনারা না জেনে না বুঝে একটি কমেন্ট করেন উল্টাপাল্টা, সেক্ষেত্রে যে করছে তার কিছু হবে না। এখন এখানে দেখেন, এই যে কাজটা করা হচ্ছে এই কাজটা আসলে এইভাবে করা কিন্তু ঠিক না। তারপরও যার কাজ তারা যদি এইভাবে করতে বলে তাহলে মিস্ত্রির আসলেই কিছু করার থাকে না। এই যে ফ্লোর ঢালাই, শুধু পলিথিনের উপর রড নাই, নিচে ইটের সলিং নাই, তো এটা কিভাবে কি থাকবে? এটা তো মাস্ট বি ফাটবে। আজ হোক আর 2 বছর পরে হোক, এটা ফেটে যাবেই যাবে। তো আপনারা যারা বাড়িঘর করবেন তারা অবশ্যই কিছুটা পরিমাণ হলেও রড দিবেন, আর না হলে আপনাকে এর নিচে ইটের সলিং করতে হবে। সলিং করে তারপর এই ধরনের ফ্লোর ঢালাই দেওয়া উচিত। এভাবে যদি আপনি না করেন তাহলে এই ফ্লোর কখনোই টেকসই হবে না। আর পরবর্তীতে দোষ হবে কি, মিস্ত্রির দোষ হবে, যে আমি মিস্ত্রিকে বলছিলাম আমি তখন এত টাকা খরচ করতে পারছি আর অতটুকু টাকা খরচ করতে পারলাম না। মানে মিস্ত্রির দোষ সব সময় থাকে, যে তৈরি করে তার দোষটা সব সময় থাকবে। এটা আসলে কেউ বিষয়টা বোঝার চেষ্টা করবে না যে কেন এরকম করা হয়েছে বা কী। এখন আপনার কাজ, ধরেন আপনি আমাকে দিয়েছেন ওই কাজটা, এখন আমি আপনাকে বললাম যে ভাই এইভাবে না এইভাবে করলে ভালো হবে। এখন অন্তত মিনিমাম এখানে কিছু রড আপনাকে দিতে হবে ইটের সলিং যদি না দেন। এখন সেইটাও যদি আপনি না দেন, তো আপনি বলছেন তুমি এইভাবে পারলে করো, না পারলে না করো, আমার কাজ আমি এইভাবে করাবো, তুমি যদি না পারো তাহলে আমি অন্য মিস্ত্রিকে দিয়ে করাবো। তো তাৎক্ষণিক সময়ে কী করা উচিত? অবশ্যই সে যেভাবে বলছে সেভাবে কাজটা করে দেওয়া উচিত। তো এই মানে বাড়ির মহাজন বলবে একরকম, সেই রকম কাজ না করলে কাজ পাওয়া যাবে না, আবার সেই রকম কাজ করলে পরবর্তীতে যত দোষ সব মিস্ত্রিদেরই হয়। প্র্যাকটিক্যালি বিষয়টা আসলে কেউ বোঝার চেষ্টা করে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।